মোটরসাইকেল আমাদেরকে আমি সবসময়তেই বলি যে ভাই একটু সেফটি নিয়ে মোটরসাইকেলটা চালাবেন, কারণ এই আনন্দের দিনে কারো চোখের পানি ফেলেন না। আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো সবাইকে অগ্রিম 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 ঈদ মোবারক। তো বের হলাম দোকান থেকে, আজকে দোকান শেষ হলো আমাদের, আজকে হচ্ছে শনিবার, আজকে শেষ হলো। কালকে দোকান খোলা থাকবে কিন্তু আমি আর আসবো না, কারণ কালকে যেহেতু চাঁদ রাত হতে পারে, যত সম্ভাবনা এখন শিওর বলতে পারছি না, দেখা যাক এখন। তো যে কারণে আমার ছুটি এখন এক সপ্তাহ, শনিবার পর্যন্ত। এখন রামনাম ঘোরা হবে, তো মূলত একটা মাঠা নেওয়া লাগবে আজকে, মাঠা না নিলে হবে না। তো এখানে মাঠা বিক্রি করে আজকে আছে, হ্যাঁ মাঠা আলা আছে মনে হচ্ছে। তো মাঠাটা আগে নিয়ে নিই, চলুন মাঠাটা নিয়ে নিই, তারপরে বাকি কাজ। মাঠা কত করে? হাফ লিটার কত? মাঠা মাঠা হাফ লিটার 70 দেন। পলি নাই পলি তাহলে কিভাবে নিয়ে যাবে? আচ্ছা থাক, জিত দিচ্ছে দিক, ওরার ভিতরে ঢুকে হয়ে গেল আমার। মাথা হলো 140 টাকা লিটার। 70 টাকা হাফ লিটার। আর এই মাথা খাওয়ার মানুষ নাই, বুঝলা কি? দেন। খুচরা নাই, খুচরা হচ্ছে না যে আমার কাছে, সব 500 আর 1000 এর নোট। 100 টাকা। থামেন এখানে, দেখি এখানে আছে। এই মাথা কোন জায়গাকার? এই মাথা কোন জায়গাকার? আমাদের লোকাল। মাথা হলে কি 16 বের, বুঝলা ভাই? অরিজিনাল মাথা। হ্যাঁ কথা হলো আচ্ছা, গোল মাথা সব ওই জায়গাকারই বিক্রি করতে হবে। সব চলবে না। 1 লিটার মাঠার দাম 140 টাকা, হাফ লিটার নিয়েছি আমি। আমি যাওয়ার পরে এখন কি বলে তার ঠিক নাই, বলবে যে হাফ লিটার নিয়েছেন 1 লিটার দেননি, এরকম বলতে পারে। যাই হোক, দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষ, ঈদ চলে আসলো। আর ঈদের আনন্দতে সবাই খুশি, অনেকে বাজার করছে, অনেকে বিভিন্ন রকম কাজ করছে, অনেকে প্রিয়জন হারাচ্ছে, এভাবে চলে যাচ্ছে অনেকের ঈদ। তাই আজকে একটা দেখলাম যে এক মোটরসাইকেলে 3 ভাই গেছিল বাজার করতে, বাজার করে এসে বাসায় যাওয়ার সময় বাসের সামনে কিভাবে মেরে দিয়েছে, মেরে দিয়ে 3 জনে মেরে গেছে। তো ভাই মোটরসাইকেল আমাদেরকে আমি সবসময়তেই বলি যে ভাই একটু সেফটি নিয়ে মোটরসাইকেলটা চালাবেন, কারণ এই আনন্দের দিনে কারো চোখের পানি ফেলেন না, কিংবা কারো আনন্দটা মাটিতে মিশাই দিয়ে না। দরকার হয় আপনি আস্তে আস্তে যান, অত জোরে যাওয়ার দরকার না, ওভারটেক করার দরকার নাই, তবে হাসিটা মুখে রাখতে দিয়েন। আমি এরকম একবার ভিডিও বানাইছিলাম যে ঈদ আসছে, ঈদ আসলে গাড়ি ঘোড়ার চাপ বেড়ে যায় রাস্তায়, আর গাড়ি ঘোড়ার চাপ বাড়লে অ্যাক্সিডেন্টও বেশি হয়। এরা সবসময় হয়ে থাকে, ঈদের সময় গাড়ির চাপ হওয়াতে অ্যাক্সিডেন্ট বেশি হয়। তো সবগুলোকে আমি বলবো, সব গাড়ি এলাকায়, যে ভাই আপনারা গাড়িটা একটু সেফলি চালাবেন, নিজেও বাঁচবেন, অপরকেও বাঁচার সুবিধা করে দিবেন। আপনি যদি একটু সেফলি চালান, তাহলে আপনার থেকে অ্যাক্সিডেন্ট হওয়াটা যদি বিরত থাকে, তাহলে ওরকম আপনার মতন আরো 10 জন সেফলি চালালে কতটা সেফ থাকবে। যাই হোক, যার যেভাবে মৃত্যু আছে সে সেভাবে মৃত্যুবরণ করবে। আর ঈদে চলে আসলো, এবার দিয়ে আমার দ্বিতীয় ঈদ ফ্যামিলি ছাড়া, তো কোনো কিছু মনে করছে না। ফ্যামিলি যদি না মনে করে তাহলে আমি আর কি মনে করবো। তো দেখ, প্রিয় মানুষটা আছে সাথে, আরে প্রিয় এই যে দেখুন অ্যাক্সিডেন্ট কি কারণে হয়, এক্ষুনি এই কথাগুলো বলতে বলতে এরা মানে পাকামো শুরু করে দিয়েছে, পাকা না এইসব ছেলেদের হাতে মোটরসাইকেল দেওয়ার জন্য তো অ্যাক্সিডেন্ট হয়। দেখেন কিভাবে পাকাচ্ছে, এখন যদি ওখানে ছেতর খায় তাহলে কি হবে। তো এই কাজগুলো কখনোই করবেন না ভাই। মোটরসাইকেল নিয়ে আপনি যতটা সহজ মনে হচ্ছেন, সত্য অতটাও সহজ না। মানে প্রত্যেকটা রিস্কার সামনে যে কিভাবে পাকাচ্ছে এরা,
মোটরসাইকেল পেয়ে গেছে মানে আল্লাহর এই পেয়ে গেছে যে আমি এখন উড়ে বেড়াবো মোটরসাইকেল নিয়ে। ভাই একবার পরে দেখ আর মরণ আসে দেয়, তাহলে বুঝতে পারবি মোটরসাইকেল কতটা ভয়ানক। যাই হোক, যেটা বলছিলাম যে এবার দ্বিতীয় ঈদ, প্রিয় মানুষটা আছে বাট ফ্যামিলি নাই, আর সবাই একসাথে যদি থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। তারপরে প্রিয় মানুষ যেহেতু আছে খুশি খুশি থাকবো, সমস্যা নাই, কোনো প্রবলেমও নাই। প্রিয় মানুষকে নিয়ে সারা জীবন কাটাই দিতে পারবো। তবে ফ্যামিলি যে এভাবে এরকম করবে আমি তো কখনোই জানি না। দেখ, সবই ঠিক হবে আস্তে ধীরে, আর না ঠিক হলেও কোনো সমস্যা নাই, যেভাবে চলছে আল্লাহ চালা দিবে। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সবকিছু ঠিক করবেন। যেভাবে ভালো রাখার আল্লাহ সেভাবে ভালো রাখবে। তো আমাদের তো দোকান বন্ধ, কালকে বাসাতেই সারাদিন। আর এই কালকে থেকে মনে হচ্ছে একটু রোদের তাপটা প্রচুর। আজকে যেরকম চুয়াডাঙ্গায় 41°C দেখলাম, যে এত পরিমাণে রোদ ভাই, মানে সেই গরম সেই, আর রোদের তাপ তো আরো বেশি। তো সব মিলিয়ে হয়ে যাচ্ছে, দিনও পার হয়ে যাচ্ছে। এই তো মনে হচ্ছে যে রমজান কিছুদিন আগে আসলো, আবার রমজান শেষও হয়ে গেল। তো এখনো ঈদ শিওর হয়নি যে ঈদ কবে হবে। কেউ বলছে যে পরশুদিন হতে পারে, যেহেতু সৌদি আরব যদি কালকে হয় তাহলে পরশুদিন হবে। আর আমি সবসময় সৌদি আরবের এটাই খেয়াল করি যে সৌদি আরবে যেদিন হবে তার পরের দিন বাংলাদেশে হবে, এটা আমি মেন খেয়াল করি। কারণ আব্বারা আগে যখন সৌদি আরবে থাকতো তাদের আগে হইতো, তারপরের দিন আমাদের হইতো। তাই বোন, যাও তাহলে, এদের পরে দেখা হচ্ছে। ঈদের দিন তাহলে আসো কোথায় আমার এলাকাত। যাবনি? হরিয়ান? হ্যাঁ, আসো তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে ভাই। আচ্ছা যাও থাকো। আচ্ছা, তো এদের যেহেতু ছুটি দিয়ে দিয়েছে, এখন আর কারোর সাথে দেখা হবে না প্রায় 1 সপ্তাহ। শুধু সবার কাছ থেকে বিদায় নিলাম। আর কালকে তো গাড়িটা ওয়াশ করবো, গাড়িটা অনেক ময়লা হয়েছে। তো সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ চলে আসলো, ঈদ 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 ঈদ। হ্যাঁ রে, মানুষের ঈদ ঈদ চলে আসলো। মানে কিভাবে দিনগুলো কাটাচ্ছে। এই তো কিছুদিন আগে রমজান শুরু হলো, মনে হচ্ছে যে তো কিছুদিন আগে রমজান শুরু হলো, আবার রমজান শেষে ঈদ চলে আসলো। তো যেটা বলছিলাম আমি তখন, যে আমি সবসময় খেয়াল করতাম, যা আব্বা যেহেতু সৌদি আরব থেকে, তাদের ওখানে একদিন আগে হতো, আমাদের এখানে একদিন পরে। আমি এখন ওই জিনিসটাই খেয়াল করে রাখি যে যেদিন সৌদি আরবে হবে তার পরের দিন আমাদের এখানে হবে। এই হচ্ছে বিষয়। আমার ভিডিও কেমন লাগে না লাগে সবাই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এদের পরে একটা জায়গায় যাচ্ছি বেড়াতে, যেটা এখন বলবো, এদের পরে বলবো যে কোন জায়গায় যাচ্ছি। আর সেই জায়গায় যদি কেউ সাবস্ক্রাইবার থাকেন তাহলে অবশ্যই দেখা হবে রাস্তাঘাটে যাওয়ার সময়। তো ভিডিও আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আস্তে আস্তে উপরে উঠতে পারি, সবার জন্য ভালো কিছু করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। এটার চেষ্টা আছে যে মানুষের পাশে দাঁড়াবো। তো সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক। বেশি বেশি করে ঈদে ঘোরাঘুরি করবেন, সবাই সেফলি বাইক চালাবেন। আর বাইক চালানো অবশ্যই মাথায় হেলমেট ব্যবহার করবেন। ঈদের দিয়ে বেশি পাকাপাকি করবেন না, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া থাকবে, বেশি টানাটানি করবেন না। নিজে বাঁচবেন, অপরকে বাঁচাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।